ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে আলু কাটা। চলুন শুরু করা যাক। আজকে বাজার থেকে মাছের মাথা নিয়ে এসেছে। আমি মাছের মাথাটাকে দুভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ওর বাবা মাছের মাথা দেখলে নিয়ে আসে, কারণ মেয়ে মাছের মাথা দিয়ে আলু কাটা খেতে খুবই ভালোবাসে। এখন আমি মাছের মাথাটাতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। মাথা দিয়ে আলু কাটা তৈরি করার জন্য আমি এখানে দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি। আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভাজার জন্য। ফ্রাই প্যানটা গরম হয়ে গেল। এবার আমি মাছের মাথা ভাজার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল। এবার আমি মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব। এবার আমি মাছের মাথাটা উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। দেখুন এক পিঠ সুন্দর ভাজা হয়ে গেছে, অপর পিঠ ভাজতে দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ভালোভাবে ভাজতে হবে, না হলে এই তরকারির স্বাদটা আসবে না। মাছের মাথাটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে আলু কাটা তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেল। এবার তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেল। এবার আমি ফোড়নে কালো জিরা দিয়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলি আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলি লাল হয়ে গেল। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটা। এবার এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব, তাহলে আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা বাটা পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি মাছের মাথা দিয়ে আলু কাটাতে দেওয়ার জন্য একটা বাটিতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি এটা সামান্য জল দিয়ে গুলে দেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেল। এবার তাতে আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দেবো। এবার আমি তাতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। 5 মিনিট কষানো হয়ে গেল। আমি খুন্তিটা দিয়ে মাছের মাথাগুলিকে ভেঙে দিয়েছি, না হলে তরকারির স্বাদটা ভালো লাগবে না। মাছের মাথাগুলি ভাঙা হয়ে গেলেই তরকারিতে আলু কাটা মাছের মাথার তরকারিটা ভালো স্বাদ আসবে। এবার আমি তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তরকারিতে তাড়াতাড়ি ফুটে আসার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন তরকারিতে কি সুন্দর ফুটে এসে গেছে। এভাবে নেড়ে আমি আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য।
এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমাদের আলু কাটা মাছের মাথা প্রায় হয়ে এলো। দেখুন আলুগুলি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এভাবে দুই একটা আলু ভেঙে দিলেই ঝোলটা গাঢ় হয়ে যাবে। এইভাবে মাছের মাথা দিয়ে আলু কাটা রান্না করে একবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। মাছের মাথা দিয়ে আলু কাটা তৈরি হয়ে গেল। এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এইভাবে মাছের মাথা দিয়ে আলু কাটা তৈরি করে গরম গরম ভাতের সাথে বাড়িতে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।